চাচা তাহলে কয় বিঘা আছে জমি? জমি বেশি নেই, জমি যা ছিল বাপরা বানাচ্ছিল সব আমরা খেয়ে ফেলেছি, বিক্রি করে ফেলাইছেন না? আমাদের এই চাচা কিন্তু এই ধান পাহারা দিচ্ছে বন্ধুরা, ঠিক আছে? এই হচ্ছে সুপার মিনিকেট বলেন, রড। এটা হচ্ছে রড মিনিকেট, খুব ভালো ধান হয়েছে। ওই দেখেন ওই পাখিরা এসে আর কবুতর এসে এই ধান খেয়ে নিচ্ছে, যার কারণে পাহারা দিচ্ছে। এখন কিন্তু দুপুর প্রায় 2:30-3টা মতো বেজে গিয়েছে। আর এটা কিন্তু কাশীপুর বহেরা সীমান্ত। এই মাঠের জমির কিন্তু বিঘা প্রায় 14 থেকে 16 লক্ষ টাকা বিঘা, আর বন্ধক মনে হয় 3-4 লক্ষ বলেন চাচা? এই পাশে এটা ঘাসের জমি, একটা মোটর আছে, ওই হচ্ছে কলাই বোনা। এই জমি তো 3 লাখ টাকা দিয়ে বন্ধ করি। কিটা? আর 3 লাখ আপনার কটা ছেলে? 10-12 বিঘা আছে জমি ইনশাল্লাহ? না, 4-5 বিঘা জমি আছে। তাই বর্তমান 5-6 বিঘা জমির অনেক মূল্য। ভিটে তো যে কোনো ভিটে কটুক আছে, কেননা যে কোনো গ্রামে এখন 2 লক্ষ টাকার কম তো আর নেই, শতক আছে। আর মাঠের জমি প্রায় 15 লক্ষ টাকা। তার মানে আমাদের এই চাচার প্রায় 1 কোটি টাকা সম্পদ আছে। ছেলেরা কি করে আপনার? মাদ্রাসায় মাস্টারি করে। আর অন্য ছেলেরা কোন দেশে থাকে? আলহামদুলিল্লাহ। মানে চাচার মানে দেখে বোঝা যাচ্ছে যে সুখে শান্তিতে আছে, মানে চেহারার একটা যে ভালো রেখেছ না। ছেলে বিটার বউরা যত্ন করে, ভালো বলেন? এই কারণে এটা আমি বলি পিতা মাতার সবাই যত্ন করবেন প্রিয় বন্ধুরা। মানে যার ছেলেরা তার পিতা মাতার ভক্তি শ্রদ্ধা করে, মানে আদর যত্ন করে, ভালো খেতে দেয় এবং রোগ হলে চিকিৎসা করে, তাদের চেহারা দেখলে বোঝা যায়। মানে চাচার কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে বাড়িতে আসলে সুখে শান্তিতে আছে, অনেক ভালো, নম্র ভদ্র আলাপ ব্যবহারে। আর যাদের মানে ছেলেরা মেয়েরা ভালো যত্ন করে না পিতা মাতার, তাদের কিন্তু অনেক চিন্তা, মানসিক চাপে থাকে। আর চাচার কোনো চাপ নেই, কিন্তু ভালো আছে, ছাতা মাথায় দিয়ে এই ধানের যে পাহারা দিচ্ছে। সবাই ভালো থাকে, এই কারণে আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং ইহকালে এবং পরকালের সার্বিক কল্যাণ দান করে, বলেন? আর আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এইটা হচ্ছে মূল কথা। কেন এই দুনিয়ার এই সম্পদ সুখ শান্তি ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী, বলেন? এই কারণে আমরা হারাম হালাল বেঁচে চলবো এবং হালাল উপার্জন করে খাবো, হারাম বর্জন করব এবং পিতা মাতার সেবা করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং যদি হজ ফরজ হয় অবশ্যই হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দেব, আর কুরবানি যদি ওয়াজিব হয় সেটাও করব, সেটাও করতে হবে, বলেন? সে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।